প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। সকালে সৌজন্য সাক্ষাৎ শেষে একথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গর। ওষুধ, তথ্য প্রযুক্তি এবং শিল্প খাতে পারস্পরিক বাণিজ্য সম্ভাবনার কথা জানিয়ে গর আরও জানান, আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের একটি দল ঢাকায় আসছেন। ৩ দিনের সফরের শেষ দিনে সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গর। এ সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী, প্রতিমন্ত্রী ও প্রধানমন্ত্রীর ২ উপদেষ্টা, ছিলেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত। এ সময় বাণিজ্য, বিনিয়োগ, অভিবাসন সহ ঢাকা ওয়াশিংটন সম্পর্কের সম্ভাবনাময় বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়েছে দুপক্ষের। চলতি সপ্তাহে বাংলাদেশে ভ্রমণ সতর্কতায় এক ধাপ উন্নতির বিষয়টিও আলোচনায় ছিল। পরে রাজধানীর ব্যস্ত সড়কের পাশে দাঁড়িয়ে গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে বাংলাদেশের নিরাপত্তা নিয়ে কি ইতিবাচক ইঙ্গিত দিলেন সার্জিও গর। প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের ভালো সাক্ষাৎ হয়েছে। দুদেশের পারস্পরিক সম্ভাবনাময় খাত নিয়ে আলোচনা হয়েছে। আমরা ইতিমধ্যে বাংলাদেশের ভ্রমণ সতর্কতা লেভেল ৩ থেকে ২-এ নামিয়ে এনেছি, যাতে করে মার্কিন পর্যটক ও বিনিয়োগকারীরা বাংলাদেশে আসতে আরও আগ্রহী হয়। অন্তর্বর্তী সরকারের সময় থেকেই বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে চেষ্টা চালিয়ে আসছে যুক্তরাষ্ট্র। এবার দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ক বাড়াতে বিনিয়োগেও মনোযোগী মার্কিন বিনিয়োগকারীরা। আগামী সপ্তাহে মার্কিন বিনিয়োগকারীদের একটি দল ঢাকা সফর করবে। তারা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী। আমরা চেষ্টা করছি যাতে উভয় পক্ষ সম্ভাবনাময় জায়গা খুঁজে কাজ করতে পারে, সেটা ওষুধ শিল্প হতে পারে বা আইটি শিল্প। এ ধরনের খাতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের একসঙ্গে কাজ করার বড় সুযোগ আছে। এর আগে বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন যুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণ এশিয়ার বিশেষ দূত। শুক্রবার পরিদর্শন করেন কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প। জুম্মান সাদিক, জ্যাভলিন, স্টার নিউজ, ঢাকা।